অমৃতা, 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 কি করেছে এসব? তোমারই যদি না হতে পারে বেঁচে থেকে কি করব? আমি ভাবলাম মরেই যাই। তোমার কিচ্ছু হবে না অমৃতা। আরে ভালোবাসছি, আর কি করব? মা এসে পড়বে। আসতে দাও, তাতে কি হলো? আরে আলুর পরোটা পড়ে যাবে। আরো একটা বানিয়ে নেবে। আরে দিদি, কাজের দিদি এসে গেছে, যাও। এখন সময় হলো আসার। তুমি জানতে তো মা বেরোবে। শোনো, পরোটাটা বানিয়ে প্যাক করে টেবিলে নিয়ে এসো, আর চাটনি আনবে সাথে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। বললু, আরে শোনা, তুই আমার টিকিট কোথায় রেখেছিস? আরে মা, আমি তোমাকে মেসেজ করেছি না? মোবাইল দেখো, মোবাইল দেখো। এই দেখো, এই যে মেসেজটা করেছি, এটা টিকে দেখিয়ে দিও, টিকিট লাগবে না। বিনা টিকিটে পাঠাচ্ছিস, কিছু গড়বড় হলে কি করব? আরে মা, এটাই টিকিট। আমি বলছি না, কোনো অসুবিধা হবে না, তুমি চিন্তা করো না। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাত চালাও। আরে দাঁড়াও, কি করে চেন আটকাচ্ছ? ভেঙে ফেলবে নাকি? এইভাবে চেন আটকায়। জানি না কবে শিখবে। যাও, এটা নিয়ে যাও। মা, আপনার জন্য টিফিন প্যাক করে দিয়েছি। এখন রাস্তায় আপনার কোনো কষ্ট হবে না। যাও, ভেতরে গিয়ে কাজ শেষ করো। মা, এটা নিন। কত চিন্তা করিস তুই আমার বাবা। আমি করব না তো কে করবে? বললু, তুই জীবনে একটা খুব ভালো কাজ করেছিস, নাহলে এত ভালো একটা মেয়েকে আমি পেতামই না। তাহলে মা, আপনি কে বলুন না যে ওর বিজনেসে আমাকে ইনভলভ করে নি। দেখুন না, সারাদিন ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে। আরে না না, আরে খুব টেনশনের ব্যাপার, তুমি স্ট্রেস নিতে পারবে না। আরে আমি করে নেব। আরে শোনা, সাথে থাকবে তো শিখে যাবে। আচ্ছা মা, তুমি এই শিডিউল যাওয়া বন্ধ করো। তুমি একবার ওখানে গেলে না, 4 মাস পর্যন্ত নড়োই না। কি করব বল, ওখানে এত ক্ষেত আছে, বাড়ি আছে, সব তো দেখতে হয় না। তোরা চলে আয়। মা, এইবার যদি ও আমাকে না নিয়ে যায় না, তাহলে আমি একাই চলে যাব, প্রমিস। আচ্ছা ঠিক আছে, যেও যেও। এখন আমরা যাই, ট্রেন ছেড়েই আমরা চলে যাব। চলো 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 চলো। দেরি হয়ে যাবে না হলে। নিজের খেয়াল হ্যাঁ, রাখিস। রাখবো। আপনিও খেয়াল রাখবেন। আসুন। আচ্ছা গুপ্তবাবু, হ্যাঁ, এখান বলুন। থেকে গাড়ি আমি নিজেই ম্যানেজ করে নেব। বৃষ্টি খুব হচ্ছে, আপনি বাড়ি চলে যান ওকে, বাস ধরে, ওকে। ঠিক আছে? হ্যাঁ। আমি আপনাকে 100 টাকা দিচ্ছি। হুম। আর যাওয়ার পথে এই সামনে থেকে 2টো ভুট্টা নিয়ে আসুন, ঠিক আছে? এখনই আনছি। থ্যাংক ইউ। হ্যাঁ। কি হলো? ভুট্টা খাওয়াবো, এসো না। গরম গরম ভুট্টা। সো নাইস। ড্রাইভারকে পাঠিয়েছি, এক্ষুনি আসবে। ওয়াও, আমারটা না খুব মিষ্টি। খেয়ে দেখো। কি করে খাচ্ছ? তুমি খেতেই পারো না, এইভাবে খেতে হয়। এর মধ্যে খেতে হয়, হ্যাঁ? এভাবে খায়, তাই না? কি করছো? সবাই দেখছে। কেমন লাগলো? দারুণ লেগেছে। আইডিয়া কার ছিল? অফকোর্স তোমার। আচ্ছা দাঁড়াও, আমি ফেলে আসছি। আরে চলে এসো, ভিজে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ, অমৃতা। আরে তুই হাই, কেমন আছিস? খুব ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কাম কাম। এটা হলো আমার হাজবেন্ড পুষ্কর। Hi. আচ্ছা পুষ্কর, এ আমার ছোটবেলার বন্ধু অমৃতা। জানো, 10 বছর বাদে আমাদের দেখা হলো, তাই না? হ্যাঁ। আচ্ছা তুই
লখনৌ থেকে এখানে? আরে আমি চাকরি পেয়েছি, কালকেই এসেছি। ওয়াও, কংগ্রাটস। থ্যাংক ইউ। আর তুই আছিস কোথায়? এখন হোটেলেই আছি, কোম্পানি এখনো থাকার জায়গা দেয়নি। তাহলে তো খুব ভালো হলো, কেন? কারণ তুই এখনো বাড়ি পাসনি কোম্পানির থেকে, তাই তুই আমাদের কাছে থাকবি। আরে না, এভাবে আরে কেন নয়, বলো না। আপনি মালপত্র নিয়ে চলুন না আমাদের বাড়ি, সামনেই তো বাড়ি। আচ্ছা ঠিক আছে, কিন্তু শর্ত আছে, তোমাদের দুজনকে আমার সঙ্গে কফি খেতে হবে। ওকে, তাহলে আমরা সোজা তোর হোটেলে যাব, তারপর ওখান থেকে জিনিস নিয়ে হ্যাঁ, ফিরবো। আর কফিও হ্যাঁ, খাওয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো, চলো। হ্যাঁ চলো চলো, বসো বসো। ওয়াও, তোর বাড়িটা তো দারুণ দেখতে। তুই ভেতরে চল, তোকে তোকে পুরো বাড়িটা দেখাবো। আচ্ছা চল চল। আরে সরি অমৃতা, তুই ওঠ, পুষ্কর নিয়ে আসবে। ভেতরে Let's go. চল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম। আই এম রিয়েলি সরি, আমি ঠিক বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি এটা আমার বাথরুম তো। ওই কাবিয়া আমাকে কি হচ্ছে এইসব? কি হচ্ছে? আসলে আমি ওই মানে আসলে আমি কি? আহ, সরি। আচ্ছা পুষ্কর, সরি, এটাতে তোমার দোষ নেই। আমি অমৃতাকে বলেছিলাম যে গেস্ট রুমের বাথরুমে একটু কাজ হচ্ছে, আমাদের বাথরুম ইউজ করে নে। আর আমি ভুলে গেছি যে তুমি বাড়ি এসেই আগে স্নান করতে যাও। আই এম সো সরি। কাবিয়া, তুই এখনো বদলাসনি তাই না? সেটা তো নয়। কি দেখছো, ভিতরে যাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পুষ্করটা না। এবার বল, মজা পেয়েছিস তো? তুই না। কেমন লাগছে আমায়? বিউটিফুল অ্যাজ ইউজুয়াল। ওয়াও, এত সুন্দরী যে আমার হাজব্যান্ডের দেখারই সময় নেই। সরি ডার্লিং, তুমি সবসময় সুন্দর। সুন্দর লাগছে না ওকে? ইয়েস। জানো, কলেজে সব ছেলের পিছনে পড়ে থাকতো, কিন্তু এই ম্যাডাম কাউকে পাত্তাই দিত না। তোর ফালতু কথা বন্ধ কর। আচ্ছা, আমি ভাবছিলাম আজকে রাতের খাবার আমি বানাই। ওয়াই নট? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই বাড়িটা তোর আর বাড়ির সব জিনিস তোর। শুধুমাত্র আমার এই বরটাকে বাদ দিয়ে। আচ্ছা, ওয়াইন পার্টি হয়ে যাক। হ্যাঁ, কিন্তু তোমার বন্ধু। সি ইজ কমফোর্টেবল। আরে সুন্দর আইডিয়া, লেটস গো ফর ইট। চিয়ার্স। অমৃতা, তুই এখনো বিয়ে করিসনি কেন? কারণ আমি পুষ্করের মতন কাউকে পাইনি। পুষ্কর, তুমি ওর ড্রিঙ্কে কিছু মিশিয়ে দাওনি তো? না তো ফ্লার্ট করছে তোমার সাথে? নেশা হয়েছে তোমার, আর কিচ্ছু নয়। ও রিয়েলি? লেটস ডান্স। ইয়ে! কাম না, কাম বেবি, প্লিজ কাম। ও অমৃতা, আয় না, আয় না ইয়ার, একটু ডান্স করি।
গো। আরে আরে যাও না। না বাবা, ইটস ওকে। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছিল। সত্যি? হুম। আচ্ছা, একটা কথা বলো, তোমার আমার বন্ধুকে কেমন লেগেছে? ঠিকই আছে। আমার থেকে অনেক বেশি সুন্দরী আর সেক্সি নাকি? আরে ছাড়ো না ওর কথা, আমরা নিজেদের কথা বলি। তোমাকে খুব সুন্দরী দেখাচ্ছিল হ্যালো? আজ। যদি আমি না থাকতাম তো তুমি ওকে তাহলে বিয়ে করতে? হয়তো। কি ভালো লেগেছে ওর মধ্যে তোমার? আমি বলতে চাইছি যে ওর গাল, ওর চুল, নাকি ওর ঠোঁট? সন্দেহ করছো আমায়? তোমাকে বোঝার চেষ্টা করছি। তুমি যদি আমাকে বুঝতে চাও তো ভালোভাবে বুঝে নাও। এই দুনিয়ায় শুধুমাত্র একজনই আমার পছন্দের, সেটা হলো সত্যি? আমার পুষ্কর সোনা। হুম। এখন তাড়াতাড়ি করে ওর জন্য বাড়ি দেখো, আমি চাই না ও বেশি দিন এখানে থাকুক। ওকে, হুম? ডান। মিসেস কাভিয়া, অদ্ভুত মহিলা তুমি। মিস্টার পুষ্কর, তুমি তো এবার গেলে। সাধারণত স্বামী আর স্ত্রী তাদের মধ্যে ভুল বোঝাবুঝি আর দুর্বলতাকে সহ্য করে নেয়, কিন্তু তাদের মধ্যে আসা কোনো তৃতীয় ব্যক্তিকে সহ্য করতে পারে না। পুষ্কর আর কাব্যার বিয়ে মাত্র 6 মাসই হয়েছিল আর দুজনের জীবন বেশ ভালোভাবেই কাটছিল, কিন্তু দুজনের মধ্যে এক থার্ড পার্সনের এন্ট্রি হয়। ব্যাস, তারপর আর কি, যেখানে বিশ্বাস থাকে সেখানে বিশ্বাসঘাতকতাও হয়। এখান থেকেই শুরু হয় অপরাধের রক্তে রাঙানো এক গল্প, যা প্রত্যেকটা পদক্ষেপ অবাক করে দেয়। গুড মর্নিং কাবিয়া, কি করছো? হুম। পুষ্কর, আই এম সরি, আমি ভাবলাম কাবিয়া। আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। পুষ্কর, পুষ্কর, একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে? বৌদি ফোন করেছিল, দাদার শরীরটা একটু খারাপ হয়েছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কিন্তু আমার তো মিটিং ফিক্স করা আছে 4-5 দিন, মানে আমি 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 হ্যাঁ, মানে আমি জানি, তুমি আমার টিকিট করে দাও, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, লেট বি সি, যদি কোনো ফ্লাইট থাকে তাহলে আমি বুক করছি। যতটা আমি জানি বিকেলবেলা একটা ফ্লাইট আছে। ও ঠিক বলছে, প্লিজ কিছু করো। আচ্ছা ঠিক আছে, আমি ফ্লাইট বুক করার চেষ্টা করছি, তুমি তৈরি হও। হ্যাঁ। ওকে। অমৃতা, আমি না আসা পর্যন্ত পুষ্করের খেয়াল রাখবি, স্পেশালি খাবার ব্যাপারে। আসলে ওর বাইরের খাবার শুট করে না। ডোন্ট ওয়ারি, আমি সব সামলে নেব। থ্যাংক ইউ সো মাচ। পুষ্কর, মিস করছো কাবিয়াকে? হুম। ও তোমাকে এইভাবে একা ছেড়ে প্রথমবার গেল, তাই না?
হ্যাঁ মিস্টার পুষ্কর, এবার উঠে পড়ুন। আরে আপনি কেন কষ্ট করলেন? আমি চা, আমি চা বানাতাম, চা আপনি আবার। আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, জলখাবার তৈরি আছে। আরে হায়, কফি? হুম, ওকে, হ্যাঁ 2টো কফি নিয়ে এসো। ওকে ওকে। সো কি করছিলে? আমাকে মিস করছিলে, তাই না? আরে না, এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছ না, মোটা মোটা সব ফাইল, এই ফাইলগুলো নিয়ে সকাল থেকে সন্ধ্যা আচ্ছা, পর্যন্ত আমি। দেখি তো তোমার হাতে কি লেখা আছে। হাত দেখতে জানো তুমি? আচ্ছা হাতটা দেখে বলো তো আমার হাতে কি আছে। বলছি তো। আরে আমি তো দেখতে পাচ্ছি এতে লেখা আছে আর একজন মহিলা আসবে। স্যার কফি। আচ্ছা শোনো না, আমার আঙুলগুলো একটু টেনে দাও না। আসুন আসুন প্লিজ বসুন। হ্যাঁ বলুন, আপনাদের কি সেবা করতে পারি? আমাদের অ্যাকচুয়ালি একটা বাড়ি চাই, আর বাড়িটা একটু নিরিবিলি জায়গায় হলেই ভালো হয়। আর হ্যাঁ, বাড়িওয়ালার জন্য কোনো ঝামেলা না থাকে। আপনারা 2-1 দিনের টাইম দিন, আমি একটু সার্চ করে আপনাদের বলছি। আপনাদের মোবাইল নাম্বারটা দিন। আগে হ্যাঁ লিখে নিন, 99। 99। আচ্ছা এই নাম্বারটা কোন নামে সেভ করব? পুষ্কর বর্মা। আচ্ছা আপনারা ভাবুন যে আপনারা বাড়ি পেয়ে গেছেন, আমাকে শুধু 2 দিনের সময় দিন, ঠিক আছে? আপনাদের জানাচ্ছি। ওকে। অমৃতা, অমৃতা, হাই। হ্যাঁ তোমার দাদার শরীর কেমন আছে এখন? একটু ভালো আছে। জানো এখানে খুব বৃষ্টি হচ্ছে,
পুরো ভিজে গেছি, এই জাস্ট বাড়ি আরে ফিরলাম। বৃষ্টি তো এখানেও অনেকক্ষণ ধরে হচ্ছে। আচ্ছা, অমৃতার বাড়ির কি হলো? দু একজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু হয়তো দু একদিনের মধ্যে হয়ে যাবে। ওকে, কোথায় ও? না না, ও তো এখন অফিস থেকে অন দ্য ওয়ে হবে, এখনো আসেনি। পুষ্কর, 10টা বাজে, যখন তখন বৃষ্টি পড়ছে, দেখো কোথায় ও, এত রাত আচ্ছা হয়ে ঠিক গেল। আছে, আমি ফোন করছি ওকে। ওকে। আরে তুমি এত ভিজে গেলে কি করে? আর এই যে ট্যাক্সিতে আসছিলাম ওটা খারাপ হয়ে গেছে। ওহো, এসো এসো, চলো, আমি একটা টাওয়েল দিচ্ছি। কি হয়েছে? ওই হেঁটে আসছিলাম তো পাটা মুচকে গেছে। চলো। এখন তোমার আর জ্বর নেই, আমি আসছি। প্লিজ যেও না, বৃষ্টিতে একা থাকতে ভীষণ ভয় লাগে। ওকে। আমি আমার বাড়ির লোকেদের জন্য অনেক কিছু করেছি, কিন্তু আমার বেলায় ওরা কেউ আমাকে সাহায্য করলো না। এই জন্যই আমি সবাইকে ছেড়ে এখানে এসেছি। সেদিন থেকেই একা। কোথায় যাচ্ছ? আমি নিজেই জানি না সেই রাত্রিরে আমার কি হয়েছিল, কিন্তু যা কিছু আমাদের মধ্যে হয়েছিল সেটা আমি ভুলে যেতে চাই। এইসব আমার জীবনে প্রথমবার হয়েছে, আর আমি চাইলেও এটা ভুলতে পারবো না, আর তোমায় ছাড়া বাঁচতেও পারবো না। কিন্তু আমি বিবাহিত, আমি কাবিয়াকে ভালোবাসি। আমি জানি, কিন্তু আমি তোমার থেকে শুধু একটু ভালোবাসাই তো চাইছি, আর তো কিছু না। আরে আর তুমি যদি আমাকে এইটুকুও না দিতে পারো, তাহলে আমি মরে যাব। হ্যালো। হ্যাঁ স্যার, আমি পলাশিয়া প্রপার্টি থেকে মহেন্দ্র বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। একটা বাড়ির রিকোয়ারমেন্ট দিয়েছিলেন না আপনি? আমি একটা ভালো দেখে বাড়ি খুঁজেছি স্যার। ঠিক আছে, তাহলে আমরা কবে দেখতে পারি? আপনারা যখন খুশি অফিসে এসে ফর্মালিটিসগুলো সেরে নিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, আমরা চলে আসবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তোমার বাড়ির ব্যবস্থা হয়ে গেছে। বাড়ির ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু মনে রেখো, আমাকে যদি ছেড়ে দাও না, তাহলে আমি আত্মহত্যা করে নেব। হাই, কি করছো? হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা শোনো, ওই অমৃতার একটা বাড়ি পাওয়া গেছে। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। এখানে দাদার শরীর একদম ভালো হয়ে গেছে।
তাই আমি আসছি ফিরে দুদিন পরে। আসছি। See you, bye bye. ঠিক আছে, ক্ষমা করবেন আপনাদের কষ্ট দিলাম। আচ্ছা, এগ্রিমেন্টটা কার নামে বানাবো? অমৃতা। অমৃতা। অমৃতা পুষ্কর বর্মার নামে। অমৃতা পুষ্কর পরমার, হাজব্যান্ড ওয়াইফ। দু একদিনে পেপারস বানিয়ে ফেলছি, ঠিক আছে? আর এই নিন আপনাদের বাড়ির চাবি। আপনারা যখন খুশি এই বাড়িতে শিফট হতে পারেন। আর যখন পেপারস তৈরি হয়ে যাবে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। নাইস প্লেস। তুমি তো এখানে খুব ভালোভাবে সেটেল হয়ে যাবে। থ্যাংক ইউ। বলো কি দেবো তোমায়? কিচ্ছু না, তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করো, আমি চলে আসবো। আসছি। প্লিজ যেও না। আমাদের মধ্যে যা কিছু হয়েছে তারপর আমি একা থাকতে পারবো না। দেখো, আমাদের মধ্যে যা কিছু হয়েছে তার জন্য আমি অনুতপ্ত, কিন্তু সেটা হওয়া উচিত ছিল না। কিন্তু আমার কাছে ওটা সবকিছু ছিল। ভালোবাসি আমি তোমায়। আমি শুধু এবং শুধুমাত্র কাবিয়াকে ভালোবাসি। আর কাবিয়ার আসার সময় হয়ে গেছে, আমাকে এয়ারপোর্ট যেতে হবে। আমি জানি কাবিয়া আসছে, এই জন্যই বলছি। আর একটু থেকে যাও। নট পসিবল। শুরুর দিকে অমৃতাকে দেখে মনে হতো ও বিচার বুদ্ধি সম্পন্ন এক জ্ঞানী মহিলা, কিন্তু পরবর্তীকালে ওর ব্যবহার সবাইকে অবাক করে দেয়। নিজের কাছে থাকা মানুষের প্রতি আকর্ষিত হওয়া সাধারণ ব্যাপার, যদিও সমাজের নিয়ম আর আমাদের শিক্ষা আমাদের সীমার মধ্যে থাকা শেখায়। কিন্তু অমৃতার জোর জুলুম করে পুষ্করের ভালোবাসা পাওয়ার চেষ্টা করা আমরা কোনো অবস্থাতেই নর্মাল বলতে পারি না। প্রায়শই যা দেখা যায় সেরকম হয় না। অমৃতার এই বেলাগাম আকর্ষণের পিছনে শুধুমাত্র আবেগী কি কারণ ছিল, নাকি অন্য কোনো কারণ ছিল? তাহলে ও কি চাইছিল? Finally, I am back. Home, sweet home. I missed you, darling. আচ্ছা, তুমি আমায় কতটা মিস করেছো? আমি তোমাকে এতটা মিস করেছি। রিয়েলি? আচ্ছা, অমৃতা তোমার খেয়াল রেখেছে না ঠিকঠাক করে? আমি আমার খেয়াল নিজেই রাখতে পারি। অমৃতা কেন? জানো তো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি ওর সাথে একা ছিলে না এতদিন। আমি ভেবেছিলাম যে তুমি তোমাদের দুজনের মধ্যে কখনো সখনো তো ঠিক চিন্তাটা করো। আচ্ছা শোনো, তোমার আসার আনন্দে আজকে আমি তোমার ফেভারিট পাস্তা বানাবো, খাবে? তুমি বানাবে? হ্যাঁ, আমি বানাবো। আর ইউ সিরিয়াস? নো, আই এম সিরিয়াস। আমি যেরকমই বানাই খেয়ে নেবে তো? ওকে, ডান। আমি নিয়ে আসছি। আমাদের দুজনের মধ্যে যা কিছু হয়েছে, এরপর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে কাবিয়া, পাস্তাটা কোথায় রাখা আছে? এসে একটু দেখিয়ে দাও। আসছি তুমি কি আসছো? আসছি আসছি আসছি। দেখুন, পেমেন্ট ইজ নট এ প্রবলেম। যেরকম যেরকম আপনারা কাজটা করতে থাকবেন, আমরাও সেরকম সেরকম ভাবে পেমেন্টটা ক্লিয়ার করতে থাকবো। তাহলে বেসিক্যালি আমরা কোয়ালিটির দিকেই ফোকাস করছি। ওকে, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না। তাহলে শীঘ্রই দেখা হচ্ছে। ওকে, ডান।
অমৃতা, 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 এসব কি করেছো? তোমারই যদি না হতে পারি বেঁচে থেকে কি করব? আমি ভাবলাম মরেই যাই। তোমার কিচ্ছু হবে না অমৃতা। হ্যালো হ্যালো ডক্টর শর্মা। দেখো, হসপিটালে যেতে তো পুলিশ কেস হয়ে যেত, আমি এখানে ড্রেসিংটা করে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। কিন্তু কয়েকদিন পর্যন্ত ওনার পুরো খেয়াল রাখতে হবে, এ কোনো কাজ করতে পারবে না। আমার চিন্তা করার কি দরকার? ও তো আছে আমার সঙ্গে। এই কিছু ওষুধ লিখে দিয়েছি আমি, সময় মতো কিনে নেবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর শর্মা, থ্যাংক ইউ। আমি ওষুধগুলো নিয়ে আসছি, ঠিক আছে? ফিরে আসবে তো তুমি? হ্যাঁ, আমি ফিরে আসবো, কিন্তু ততক্ষণ পর্যন্ত কোনো ভুল কাজ করো না। কাবিয়া, তুই? কি হচ্ছে এইসব? তুই ওকে সত্যি সত্যি ভালোবাসিস না তো? কাবিয়া, ও তোমাকে খুব ভালোবাসে। এইটা শোনার জন্য আমি তোকে টাকা দিইনি। কিন্তু আমি এতদিন তাই করেছি যা তুমি আমাকে বলেছো। আমি তোমার জন্য আদা দিয়ে গরম চা বানিয়ে নিয়ে আসছি। তুমি রেস্ট নাও। গরম গরম চা, আদা দেওয়া চা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। নাও। ওই আমার না খুব জল তেষ্টা পেয়েছে। জল? চা। থ্যাংক ইউ। চা নাও। তোর ওপর বিশ্বাস করি না আমি খুব বড় ভুল করেছি। এত সময় আর সুযোগ দিয়েছি না তোকে, তাও কিছু করতে পারলি না। করে ফেলতাম, কিন্তু তোমার তো এরকম স্বামী পেয়ে খুশি হওয়ার কথা। ওর জায়গায় অন্য কেউ থাকলে গিল্ট ফিল না করে আমাকে গিফট দিত। পুষ্কর এসেছিল? হ্যাঁ। তোর কাজ শেষ হয়ে গেছে, এবার তুই যেতে পারিস। কাব্য, একটা কথা জিজ্ঞাসা করব? বল। তুমি কেন করছো তোমার স্বামীর সঙ্গে এমন? ও তোমায় কত ভালোবাসে। ও রিয়েলি? কিন্তু আমি ওকে ভালোবাসি না। আসলে না, আমি ওর সম্পত্তিকে ভালোবাসি। টাকা পয়সারও তো অভাব নেই, ও তোমার সব শখই তো মেটাতে পারে। আসলে জানিস তো, আমি আমার প্রয়োজন নিজে মেটাতে চাই। সম্পত্তি, এই বিজনেস, এই সব কিছুর ওপর আমার অধিকার থাক। অ্যান্ড ইউ নো, আমি কারোর ওপর ডিপেন্ড হতে চাই না। আমার নিজের লাইফ আমার মতো এনজয় করতে চাই। তো এর মধ্যে আমাকে কেন তোমার প্রয়োজন হলো? ও সুইটার, তুমি ছাড়া এটা পসিবল হতো না। আচ্ছা চল, তোকে আমি একটা গিফট দিচ্ছি।
সুইটহার্ট, তোমার ততটাই বুদ্ধি খাটানো উচিত ছিল যতটা আমি বলেছি। ইডিয়েট। অমৃতা, এবার কি করে নিলে তুমি? অমৃতা, অমৃতা, অমৃতা। পুষ্কর, তুমি? আর এসব কি? কাবিয়া, ও আমাকে ভালোবাসতে শুরু করেছিল। তাই তুমি ওকে মেরে ফেললে? না না, এ নিজেই সুইসাইড করেছে। কিন্তু পুলিশ তো এটাই ভাববে যে তুমি ওর খুন করেছো। না না, আমি ওকে কিচ্ছু করতে চাইনি। এখন তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও, আমি কিছু করছি। তুমি কি করবে? তুমি যাও না, আমি সামলে নেব। এখন তুমি যাও, প্লিজ যাও। আচ্ছা শোনো শোনো, এখানে এসো, তোমার ফোনটা দাও। পুলিশ ট্রেস করে তোমাকে ধরে নেবে, তুমি তাড়াতাড়ি ফোন দাও। আরে যাও তাড়াতাড়ি। বন্ধুরা, আজকে ব্রেকিং নিউজ। ইন্দোর শহরের একজন বড় বিজনেসম্যান আর পুষ্কর ইন্ডাস্ট্রিজের মালিক পুষ্কর পরমার নিজের প্রেমিকাকে খুন করার পর সেখান থেকে পালিয়ে যান। কিন্তু ওনার স্ত্রী কাব্যা পরমারের বক্তব্য, এই ব্যাপারে উনি কিছুই জানেন না। পুষ্করের অফিস স্টাফ আর ওনার ডক্টরের মন্তব্য যে ওনাদের দুজনের মধ্যে খুব গভীর সম্পর্ক ছিল। আর অমৃতা যে বাড়িতে ভাড়া ছিলেন তার এস্টেট এজেন্টের বক্তব্য যে ওনারা দুজন স্বামী স্ত্রী ছিলেন। পুলিশের সূত্র অনুযায়ী পুষ্কর অমৃতাকে হুমকি দিয়ে মেসেজেস পাঠাতেন যে তুমি যদি আমার না হও তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। যদি তুমি আমার না হও তো আমি তোমায় মেরে ফেলবো। এখন এটাই দেখার যে পুষ্কর পরমার নিখোঁজ হওয়ার পর ওনার এত বড় ব্যবসা ঠিক কে সামলাবেন। আর এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুলিশ এই ব্যাপারে কোনো তথ্যই জোগাড় করতে পারেনি। কাবিয়া, কাবিয়া, ভালো হয়েছে তুমি চলে এসছো। ইনি এবার কে? এ যেই হোক, এ আমার কাছ থেকে টাকা নিয়েছে তোমাকে মারার জন্য। কি? আমাকে মারার জন্য তোমার থেকে টাকা নিয়েছে? কেন? মানে? আসলে ব্যাপারটা কি পুষ্কর, আমি তোমাকে ভালোবাসি না। তোমার সম্পত্তির জন্য তোমাকে বিয়ে করেছিলাম। অ্যান্ড অমৃতা, ওকে কি করে ভুলতে পারো তুমি? আমার বন্ধু। ও আমার কোনো বন্ধু নয়, হায়ার করেছিলাম তোমার জন্য, যাতে ও তোমায় তার ভালোবাসার জালে ফাঁসিয়ে দেয়। আর সবাই এটাই ভাবে যে তোমাদের দুজনের অ্যাফেয়ার চলছে। কি বলছো তুমি? আর সেটাই হলো, যেটা আমি ওকে বলেছিলাম ও সেটাই করেছে। অ্যান্ড ইউ নো, তারপর আমি ওকে মেরে দিলাম, যাতে ওর মার্ডারের দোষটা তোমার উপর পড়ে। আর সবাই এটাই ভাবে যে তুমি ওকে মার্ডার করেছো। ও গড, এখন আমি তোমায় মেরে ফেলবো। মানে? হ্যাঁ শোনো, সবাই তোমার বডি পাবে, সবাই এটাই ভাববে যে পুলিশের থেকে বাঁচার জন্য তুমি সুইসাইড করে ফেলেছো। মানে আমার মৃত্যুর পরে আমার স্ত্রী হওয়ার সুবাদে সমস্ত সম্পত্তি তোমার হয়ে যাবে, এই জন্য তুমি এগুলো করলে? আগে যদি তোমাকে বুঝতে পারতাম। হ্যাঁ, এটা একটা ঠিক কথা বলেছো। তোমার না আমায় প্রথমেই বোঝা উচিত ছিল। একদম ঠিক বলেছো। আমায় শোন না পুষ্কর, শোনো, আমার যাওয়ার পরে এর মাথায় সোজা বন্দুক তাক করবে। আর মনে থাকে যেন,
গুলিটা সোজা লাগতে হবে, যাতে সবাই ভাবে যে এ সুইসাইড করেছে। বডি পাওয়ার পর বাকিটা দেব। আমার বন্ধু ডক্টর, এখনো তো মনে হচ্ছে ইনি আত্মহত্যা করেছেন। আমার বৌমা, এসব কি? আপনার জিনিসপত্র মা। আপনি শ্যাডুল যান, ওখানে গিয়েই থাকুন। কেন? আমি কেন যাব? কারণ এই বাড়িটা আমার, আর আমি চাই না যে আপনি এই বাড়িতে থাকুন। তোর? এটা আমার ছেলের বাড়ি। ও, আপনার ছেলে। কিন্তু মা, আপনি তো ভুলেই গেছেন, স্বামী মারা যাওয়ার পর এই বাড়িতে যা কিছু আছে তার উপর সবার আগে স্ত্রীর অধিকার থাকে। তাই এখানে যা কিছু আছে না, সবকিছু আমার। তাই আমি চাই যে আপনি আপনার জিনিসপত্র উঠান আর এই বাড়ি থেকে বেরোন। চলুন। আমি কোথাও যাব না। তোর ওপরে আমি কোর্ট কেস করব, যা বুঝেছিস? করার হয় করো। চলুন এখান থেকে। আমাকে ছাড়, ছাড় আমাকে। তোর সাহস হয় কি করে? বেরোন, 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 বেরোন। শোনা, পুষ্কর, আমাকে জীবিত দেখে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে মনে হচ্ছে। আমি তোমাকে চিনতেই পারলাম না। অমৃতার লাশ দেখে আমি এটা বুঝতে পেরেছিলাম কেউ না কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু সেটা যে তুমি, সেটা আমার কল্পনাও আসেনি। তারপরে তুমি যেভাবে এলে আর সমস্ত দোষ আমার উপর দিয়ে দিলে, আমি বুঝলাম এর পিছনে তুমি আছো। তারপর মাই ডিয়ার ওয়াইফ, এরপর যা হয়েছে সেটা তুমি নয়, আমি করেছি। কিন্তু কিন্তু আমি তো তোমার লাশ দেখেছিলাম। আমাকে আন্ডার এস্টিমেট করার খুব বড় একটা ভুল করে ফেলেছ। এই যে লোকটাকে তুমি টাকা দিয়ে পাঠিয়েছিলে আমাকে মারার জন্য, তাকে আমি কিনে নিয়েছি ডবল টাকা দিয়ে। আমি একজন ব্যবসায়ী, আর সেদিন তুমি যা যা বলেছিলে না, আমি রেকর্ড করে নিয়েছি, আর পুলিশকে আমি নিজেই ইনফর্ম করেছি। আর তোমার সত্যিটা বাইরে বেরিয়ে আসুক এটা প্রমাণ করার জন্য আমি সবার সাথে মিলে এই নাটকটা করেছি, যেরকমটা তুমি চেয়েছিলে। তোমাকে তো আমি কিন্তু তোমার জন্য এই চটটা অনেক কম। আমি তোমাকে হৃদয়ে রেখেছিলাম, কিন্তু তোমার আসল জায়গা থানা। তুমি সেখানেই যাও। আমাকে ক্ষমা করে দাও পুষ্কর, প্লিজ আমাকে ক্ষমা করে দাও পুষ্কর, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করুন পুষ্কর, পুষ্কর একবার আমাকে ক্ষমা করে দাও পুষ্কর। কাব্যা গ্রেপ্তার হওয়ার পর ওর অনেক রহস্য উদ্ঘাটিত হয়। ও একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিল,
কিন্তু খুব কম সময়ে আর শুধু চালাকির দ্বারা ও জীবন থেকে অনেক কিছু পেতে চেয়েছিল, যে কারণে ও পুষ্করকে বিয়ে করে আর এত বড় ষড়যন্ত্র রচনা করে। কাব্যা সেই সবকিছু পেয়েছিল যেটা এক সাধারণ মেয়ের কাছে স্বপ্নের মতন ছিল, কিন্তু নিজের বেলাগাম লোভের কারণে ওর সবকিছু হারিয়ে গেল। আর ওকে প্রতারণা, অমৃতার হত্যা আর পুষ্করের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে শাস্তি দেওয়া হয়। এই দুর্ঘটনায় সবথেকে বেশি কষ্ট পুষ্কর পেয়েছিল। এই ঘটনাবলী ওর মন থেকে ভালোবাসা আর বিশ্বাসের মতন শব্দকে মুছে দিয়েছিল। কিন্তু এমন অবস্থাতেও ও নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে পুলিশ আর আইনের সাহায্য নিয়েছিল। ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে আরও একটা সত্য অপরাধের ঘটনা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ অ্যালার্ট থাকুন, সুরক্ষিত থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।